তোমরা যারা নতুন শ্রেণীতে উঠেছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু একটা রুটিন তৈরি করে নাও এবং রুটিন এমনভাবে তৈরি করো। আমরা অনেক সময় কি করি, রুটিনের পর রুটিন তৈরি করি এবং সেগুলোকে কেটে কুটে আবার নতুন রুটিন তৈরি করি, মানে রুটিন পরিবর্তন করি। সেটা কিন্তু খুব একটা ভালো অভ্যাস নয়। প্রথমে এমন একটা রুটিন তৈরি করবে যেটা পূরণ করা মোটামুটি 70 to 80% সম্ভব, মানে মোটামুটি যেটা করা যেতে পারে। এমন একটা অসম্ভব রুটিন তৈরি করলাম যেটা কমপ্লিট করা সম্ভব হয়েছে না, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিকর। এবং তুমি যদি একটা ভালো রুটিন তৈরি করে নিতে পারো এবং সেটা যদি অনুসরণ করতে পারো তাহলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। প্রথমত বলতে যে রুটিন কেন দরকার, তুমি যদি একটা তোমার সময়টা কোন জায়গাতে নষ্ট হচ্ছে তুমি সেটা রুটিন তৈরি করলে বুঝতে পারবে যে তুমি সময়টা কোনখানে ব্যবহার করছো, পড়াশোনার ক্ষেত্রে না খেলাধুলার ক্ষেত্রে না অন্য কাজে। দ্বিতীয়ত তুমি যদি রুটিন তৈরি করো তাহলে কিন্তু তুমি সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে পারবে। অনেক সময় কি হয়, একটা সাবজেক্ট কম গুরুত্ব পায়, কারো অঙ্কে দুর্বলতা, কারো ইংরেজি দুর্বলতা, সেটা কিন্তু হয় না। তুমি যদি রুটিন তৈরি করো সব সাবজেক্ট মোটামুটি সমান গুরুত্ব পাবে। তৃতীয়ত তোমার এখানে কিন্তু অলসতা দূর হয়। তুমি যদি একটা রুটিন তৈরি করো এবং প্রতিনিয়ত বা প্রতিদিনই একই সময় পড়তে বসো, তো সেই সময় কি হয়, আমাদের মস্তিষ্ক কিন্তু অভ্যস্ত হয়ে যায় এবং পড়া কিন্তু বেশি পরিমাণে মনে থাকে। এবং আরেকটা সুবিধা আছে এই যে তুমি যদি রুটিন তৈরি করো তাহলে তোমার কিন্তু লক্ষ্য স্থির হয়ে যায় এবং তুমি সেই লক্ষ্যকে পূরণ করার জন্য কিন্তু সেই রুটিনে কিন্তু তুমি ঢুকে পড়ো এবং অনেকটাই তোমার ক্ষেত্রে সুবিধা হয়। তারপর যদি আরেকটা তোমাকে সুবিধা বলি, তো অনেকেই কি হয় পরীক্ষার সামনে পড়তে শুরু করে দেয় এবং পরীক্ষার সামনাসামনি যদি কেউ পড়তে শুরু করে তাহলে তার অনেকটা চাপ হয়ে যায়। এবং তুমি যেহেতু রুটিন তৈরি করেছো এবং প্রথম থেকে হালকা হালকা করে সব পড়াগুলো রেডি করে রেখেছো, তাহলে তোমার পরীক্ষার সময় কিন্তু অনেকটাই চাপ কম হয়ে যায়। সেক্ষেত্রে রুটিন করা কিন্তু অত্যন্তই দরকার। তোমরা যারা এখন স্কুলে পড়ছো বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, তো যে কোনো কাজের জন্যই কিন্তু একটা সময়সূচি দরকার।